হ্যাঁ, কয়টা পর্যন্ত চলবো? দুইটা। সবাই বয়ে থাকবেন? সবাই আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না। এটা আমিও জানি, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। হ্যাঁ, তবে আমি যতটুকু সময় করবো, যে যারা দাঁড়ায় আছে লুঙ্গি ধরে একটা টান দিয়ে বসন্ত, ওই কনারে যাচ্ছেন লুঙ্গি যে ছোট্ট একটা টান দেন, জোরে দিন না, সমস্যা আছে, বসাই দেন তো এগুলো। এই যে চান্দু ভাই বসো। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন তো জান্নাতের বাগানটা কি সুন্দর হয়েছে, বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহু তাকবীর। ওই লোক জানি যাইতে না পারে, ওই যে না, ওই যা আছে লারা সারা দিন এগুলো যাইবে, নতুন এগুলো কি কালামপুরের মানুষ খুব কড়া। আলহামদুলিল্লাহ বলেন। যে যেমনি আছেন হেমনি তাকাই থাকেন, শুধু এই গেটে যারা দাঁড়ায় আছো ওইভাবেই থাকবা, কেউ যেন যাইতে না পারে, ওরা ধাক্কা দিয়ে চিৎ করে ফেলাই দেবা যে কই যাস, আমরা খারাই নিয়েছি। বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। আমার নেতা তোমার নেতা, আলেম ওলামা যেখানে, বিশ্ব নবীর শত্রুরা, মাদ্রাসার শত্রুরা, লিল্লাহি তাকবীর। আল্লাহ এদেরকে তুমি জান্নাতের একটা ঠিকানা দিয়ে দিও। তোমার এরা বড় করছে, এদেরকে ছোট রাখো না। তাকান এদিকে। ঠিক হ্যাজাকলাইট হয়তো এই জামানার ডিজিটাল পোলাপন চিনবে না, ভাইজান চিনবে, আমার এই বাবা দিয়ে চিনবে, সভাপতি সাহেব। ওইটারে পাম দিলে জ্বলে, যেরকম বাংলাদেশের নেতাগো পাম দিলে অনেক কিছু পাওয়া যায়, ওইটারে পাম দিলে আলো পাওয়া যায়। তো হ্যাজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় পৌরসভার মোড়ে মোড়ে হ্যাজাক লাইট জ্বালায় দিতেন ওই জামানায়। ইন দি মিন টাইমে দেখে ছোট্ট একটা 10 বছরের একটা কোরআনের পাখি ওর মতো ওই হ্যাজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় এই শীতের মধ্যে আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه وانقص منه قليلا وزد عليه ورتل القرآن ترتيلا. আফগানিস্তানের বাচ্চা মাহমুদ গাজনবী পিছনের থেকে হাত দিয়ে কয়, কিরে বাপ তুই এই রাতে 11টার সময় তুই এই বাইতের নিচে পাহাড়ি অঞ্চলে দাঁড়ায় কোরআন শরীফ পড়স, তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোর আব্বার নাম কি? আব্দুর রহিম। বাড়ি কই? এই তোরাবোরা পাহাড়ের ওই পাশে, জালালাবাদ ডিস্ট্রিক্ট, তোরাবোরা পাহাড়ের ওই পাশে আমাদের বাড়ি। রাশিয়ান সৈন্যরা 8 বছর যুদ্ধ করে এই তোরাবোরা পাহাড় বিজয় করতে পারে নাই। আমেরিকান সৈন্যরা এত বছর যুদ্ধ করেছে, তোরাবোরা পাহাড়কে তারা দখল করতে পারে নাই। আফগানিস্তান কেন তারা দখল করতে পারে? শুধু এই পাহাড়টার জন্য পারে না। এই পাহাড়ের মধ্যে আমার আল্লাহর অনেক কুদরত আছে। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। পৃথিবীতে শুধু একটা দেশ আছে শরিয়ার সম্মত কোন সুদ নাই, সুদবিহীন দেশ। ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তাদের নিজের অর্থায়নে চলে, কোনো সুদ নাই। সেটা আফগানিস্তান। বলেন। মাহমুদ গাজনবী বলে, বাপ তুই এই রাত 11টার সময় শীতের মধ্যে জমিয়ে গেছ, শীতে তুই কোরআন তেলাওয়াত করস, তোর মাদ্রাসা কই? এই রোডের পিছনে আমাদের পাহাড়ের গুহার পাশে মাদ্রাসা। তোমাদের মাদ্রাসার নাম কি? জামিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা। তুই এই সরকারি বাত্তির নিচে 11টার সময় পড়স কেন? বলে, দেখেন আমার হেরিকেন নাই। তখন তো হেরিকেনে লেখাপড়া করছি, হয়তো ভাইজান হেরিকেনে লেখাপড়া করছে, আমাদের সভাপতি সাহেব হেরিকেনে লেখাপড়া করছে, অনেক ভাইরা মাদ্রাসার অনেক আলেম ওলামা হেরিকেনে লেখাপড়া করছে। এমনও দিন গেছে আমি ইলিয়াস রহমান জেহাদি 100 গ্রাম তেল দিতে পারি নাই বিদায়
আমার ক্লাসমেট আমার রুমেতে বাইর করে দিছে, কারণ আমরা 8 জন এক হেরিকেনে পড়তাম, 8 জন। আমি ইলিয়াসুর রহমান যদি গোপালগঞ্জ হিরুন মাদ্রাসায় যখন আমি প্রথম পড়ি কিরাতখানা, মাঝখানে তেফায়ার মাঝখানে হেরিকেনটা থাকতো, আমরা 8 জন। 8 দিনের মাথায় 100 গ্রাম করে কেরাসিন তেল ভাগে পড়তো। 100 গ্রাম কেরাসিন তেল আমি দিতে পারি নাই আলেম ওলামা, আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। আল্লাহর কসম করে বলছি, একটা কথা মিথ্যা না। আমার এক ক্লাস ফ্রেন্ডরা বললো, আমার বন্ধুরা বললো, এ বেটা তোরে নিব না, তোর যেদিন কেরাসিন তেল কিনতে বাজে তুই কিনোস না, কিচ্ছু না, যা। আমার সাথে নেয় না। আমি আর একজনের সাথে বলছি, দোস্ত আমার ওরা নিব না, আমি কেরাসিন দিতে পারি নাই, তুই আমার নিবি? কয় আয় তুই আমাদের সাথে। আমি সেই গুনাহগার। আমার কালামপুরের কলিজার টুকরা আলেম ভাইরা, তালবি আলিম বাবাজিরা, আজকে যদি আমি ইচ্ছা করি 50 ব্যারেল কেরাসিন তাহলে একই টাইমে টেরাকে কিনবো, আল্লাহ সেই তৌফিক দান করছে বাজান। কিন্তু 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়তে পারি নাই। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাব গো তালবি আলিম বাবাজিরা, তোমরাও তো অনেকে গরিবের সন্তান, বাবা মায়ের টাকাগুলাকে বেহুদা নষ্ট করিস না বাবা, মোবাইলের পিছনে খারাপ জায়গায় নষ্ট করিস না বাবা। একদিন আসবে তুই কোটি কোটি টাকার মালিক হবি, কিন্তু বাবার টাকাগুলার কথা তখন মনে করবি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে 5ই জানুয়ারিতে বলে গেলাম, এই কালামপুর হাফিজিয়া মাদ্রাসায় বসিয়া, আল্লাহ মাজবার মধ্যে কে গরিবের সন্তান কে ধনীর সন্তান আমি জানি না, কার জনম দুঃখিনী মা নাই আমি তাও জানি না। আমার ডানে বামে অনেক শিল্পপতি আছে, মনে মনে ভাবতেছে জিহাদি সাহেব, আমিও তো ছোট্ট কালে মা হারাইছি, আমার মা আমারে মুরগির ডিম বেচে চাউল বেচে আমারে পরীক্ষার ফি দিছে, আমি ইটের বাটায় কর্মচারী হিসেবে কাজ করছি, আজকে আমি ইটের বাটার মালিক, আমি আজকে কলেজের টিচার, কিন্তু আমার বাবা আমার একটা প্যান্ট আর শার্ট এই শীতের মধ্যে কিনে দেওয়ার তৌফিক ছিল না। আল্লাহ, তোমার পাগলগুলি যারা গরিবের ঘরে জন্ম নিয়েছে, তাদের বাবাদেরকে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আমার বাবা আমার একটা সোয়েটার দিতে পারে নাই, ওই বাবারে অনেকে এরকম সাদা 3খান টিস্যু পেপার মতো পাতলা কাপড় দিয়ে কবরে শোয়াই রাখছি বাবা। আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, সন্তান যখন বাবা মায়ের কথা মনে করে কাঁদে, আল্লাহ তার কান্নাওয়ালা চোখের দিক তাকায় তার বাবা মাকে আগে মাফ করে। আল্লাহ দেখো আমার বাম পাশের ভাইজান কান্দে, সভাপতি সাহেব অসুস্থ মানুষ চাতক পাখির মতো তাকায় আছে, মনে মনে ভাবতেছে আমার মাও তো একদিন আমারে অনেক আদর করতো, আজকে আমার মা মাটির ঘরে ঘুমাই আছে। আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। কষ্ট হইতেছে বাবা, এবার কানবেন, আমার দিকে তাকান। আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে, তোর হেরিকেন নাই? না আমি এতিম, আমার আব্বা নাই, আমরা 6 ভাই বোন। এই পিছনে কথা বলে একটা লোক জানতো, এখানে কথা বলে ভলান্টিয়াররা কি করেন আপনারা এখানে? এই শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যে কোনো দিকে তাকাবেন না, শুধু চোখের পানি দিয়ে আমার মাওলার আজকে বুঝে কবেন এই গভীর রাত্রে, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, তোমার নবীর অনেক ভালোবাসি, মাদ্রাসাগুলো অনেক ভালোবাসি। আফগানিস্তানের বাচ্চা জিজ্ঞেস করে, তুই এতিম? হ্যাঁ।
তোর মাদ্রাসার হুজুর হেরিকেন কিনে দেয় নাই? না, আমরা 8 জনে পড়তাম তো এক হেরিকেনে পড়তাম, ওরা সবাই ঘুমায় গেছে, আমার সবক ইয়া দেয় নাই। এই জন্য আমি দেখলাম প্রতিদিন এখানে মাগনা বাতি জ্বলে, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় প্রতিদিন কোরআন শরীফ মুখস্থ করি। জোরে 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 জোরে। আফগানে আল্লাহকে দেখেছি, কিতাবটা মোতালা করে দেখবেন, উলামা একরাম বানানো কথা ইলিয়াস রহমান জেহাদি বলে না। এই আল্লাহর কুতুব বলে, আফগানিস্তানের বাদশাহ উনি বলতেছে চল তোর মাদ্রাসায় যাব। উনি ওনার খাদেম সবক তুগেনকে সাথে নিয়ে, আলোক তুগেনকে সাথে নিয়ে, 2 খাদেম সাথে ঘোড়ার গাড়িতে মাদ্রাসার বারান্দায় যে প্রিন্সিপালের ডাক দিছে, এই প্রিন্সিপাল সাহেব কোথায়? যদি শোনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব হাফিজিয়া মাদ্রাসায় আইছে, এই হুজুর তো লুঙ্গি পড়তে পড়তে দূর মারবো। কথা কর না কেন? রাত্রে ঘুমাইলে তো লুঙ্গি ঠিক থাকে না। খালি যদি সাপের সাপ যে কয় হুজুর হুজুর আয়া বসে আর্মি সহ কোথাকার ল্যাব, ওই গেঞ্জি মেঞ্জি সব কোথায়, জামা অর্ধেক এক হাতা ঢুকবো আর এক হাতা নিচে থাকবো। কথা কর না কেন? আরে কি আমাগো দেশের প্রধান উপদেষ্টা? পৃথিবীর ভিতরে কয়েকজন তেজস্ব বাদশাহ ছিল, তার ভিতরে বাদশাহ মাহমুদ গাজনবী, তাকে সম্রাট বলা হতো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমাগো দেশের এমপি মন্ত্রীরা তো হুজুরকে দেখলে খালি ধরে নিয়ে 11 দিন শিখের সাথে হাত পা বাইন্দা ল্যাংডা করে গরম ডিম দিত। আলেম ওলামার সাথে যারা বেয়াদবি করবে আল্লাহর গজবে পতিত হয়ে যাওয়া। কথা বলে না কেন? তাকাও এইদিকে। মাহমুদ গাজনবী প্রিন্সিপালটা বলে রিল্যাক্স, আপনি টেনশন মুক্ত থাকেন। এ এ এ এই ছেলেটা আব্দুল্লাহ কোথায় যায় কোথায় খায় একবারও ঠিক পাইছেন? স্যার আমি তো সবাইরে ঘুম পড়তে বলছি, রাত বাজে 11টা, আমি তো জানি না ও কই ছিল। ও যে পাহাড়ের পাশে দাঁড়াইয়া সরকারি বাত্তির নিচে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়ে, একবারও কি দেখেছেন? জি না স্যার ভুল হয়ে গেছে, আমার খবর নিতে পারেন, চপ কথা বলবেন না। আপনার মাদ্রাসায় ওর হেরিকেন নাই আপনি জানেন? স্যার আমি তো জানতাম না। আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে এবার কানবেন। প্রিন্সিপাল বলে এতটা, আগামীকাল চলে আসবে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। এই ছাতার আওয়াজ দিয়ে আওয়াজ শোনা যায় নাকি মিয়া? বুঝুন আমি কি চাই? বেড়ে ওই জায়গায় তোর সিডি আয়। ও যদি হেন না আসামিকে দোয়া শুরু করবো না, ওরা এখানে আইতে ক ধাক্কায় ওই জায়গায় পাঠাও, আনো, টান দে ওরা, টান দে ওর জায়গায় আন। ঠিক আছে, তুই আমার কথা রাখছ, আল্লাহ তোর কথা রাখবো। জোরকান মারহাবা। ও ভাবছিল হুজুর কেবল টান দেশ, আমি পুরুত করে জায়গা না রে, এই চোখটা এখনো 14 বছরে ফুলার মতো বেড়া। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওঠা যাবে না ইনশাল্লাহ বলেন। যতটুকু সময় চলবে বসে থাকবেন তো ইনশাল্লাহ। টাকা নেই দিকে। আগামীকালকে আপনার মাদ্রাসায় যত হেরিকেন লাগবে চলে আসবে। তেল লাগবে কয় বেরেল? মাসে এত বেরেল চলে আসবে। কতটা ছেলে আছে, কতটা পায়জামা জামা লাগে, এতটা চলে আসবে। আরে বাংলাদেশের মন্ত্রীগুলো যদি এরকম হয়ে যাইতো রে, কমি মাদ্রাসাগুলো না জানি কত সুন্দর চলতো। বেতন চাইরে না তো দেয় না, বরং জিএমপি কইয়া বন্ধ করতে চায়। ঠিক না বে ঠিক? জোরে খন, আরো জোরে। তোমরা বন্ধ করবা এইরকম মাদ্রাসার প্রেমিক গুলা, মুরাদের মতো প্রেমিক গুলা, আল্লাহর এই বান্দার সভাপতির মতো প্রেমিক গুলা মাদ্রাসা চালু রাখবে। আল্লাহ তাদের দ্বারা চালু রাখবে। রেডি রেডি। আগামীকালকা কতশো বস্তা গম লাগে, এতশো বস্তা মাসে লাগে, চলে আসবে। এতশো বস্তা বছরে, এত বস্তা মাসে চলে আসবে। খাদেমদার কতজন লাগে, এতজন চলে আসবে। জাইতুন তেল, চা, কফি কত, এত চলে আসবে।
সবকিছু কমপ্লিট করে লিস্টি করে দেয়া গোলাম সবক্তগিনের পিএস সবক্তগিনের হাতে দিয়ে বলে, আগামীকালকে আসরের নামাজের আগে সব উপস্থিত হতে হবে। এটা কি আমাগো দেশের প্রধানমন্ত্রী? কইছে কালামপুর রাস্তা পাকা হবে আরো 3 বছর আগে। কেবল রড দিছে, এদিক দিয়ে ক্ষমতা শেষ। কথা বল না কে? জোরে খান, আরো জোরে। আফগানিস্তানের বাচ্চা বেড়া যা কবে তাই, কারণ চাইরে না হেতো খায় না, বরঞ্চ হে দেয়। ওমরের মতো শাসন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, জোরে জোরে জোরে। চলে আসবে হুজুর আব্দুল্লাহ। জি হুজুর। তোর মাদ্রাসায় তোর ওসিলায় এত কিছু দিলাম আমি, তুই একটা নাবালেক ছেলে, 10 বছরের পোলা, আমি তোর কাছে 2টা জিনিস চাই, 2টা জিনিস। এত কিছু দেওয়ার পিছনে শুধু 2টা জিনিস চাই। আব্দুল্লাহ ছোট্ট বলা না বুঝা কইছে, কি চান আমার কাছে দেয়ার আর কি আছে, পকেটে কিছু নাই। না তোর কাছে আছে, তোর স্টকে আছে, কোন কি আছে, কি চাবেন আমি দিমু। মুচকে হেসে দিয়ে সেই রাত 1টার সময় বলে হেলাইছে, কি চান চান আমি দিমু। আমার জীবনে এত বছর ক্ষমতায় আছি, এক যুগের উপরে ক্ষমতায় আছি, আমি আমার নবীর একবার স্বপ্নে দেখার লেগে অনেক নিয়ত করছি, আজও দেখতে পারি নাই। তুই আব্দুল্লাহ যদি বলস, আমার মন কেন জানো বলে আমি আমার নবীরে একবার স্বপ্নে সাক্ষাৎ পাবো। তার একটা কি ছোট্ট বলা কি বুঝে? কারারটা হলো, আমি আমার জীবনে একটা ভালো লোক খুঁজতেছিলাম, একটা সৎ লোক, ভালো লোক যদি পাই, আমার এই গায়ের চাদর দিয়ে তার স্যান্ডেল জোড়া মুছে দিব। যেরকম আনাস ইবনে মালিক আমার নবীর জুতা মুছে দিত, আমিও তার জুতাটা মুছে দিব যদি জীবনে একটা ভালো লোক পাই। আব্দুল্লাহ বইলে লাইছে হাসতে হাসতে, জান পাবেন, দোনোজন পাবেন। কিছুই কবেন না। আগে পর আল্লাহু আকবার বলেন, এবার আল্লাহু আকবার কোন। জানেন আপনি আল্লাহু আকবার বললে কি লাভ হবে? লাভটা আগে বলি, তারপরে জোরে কইেন। যারা আল্লাহু আকবার বলবে, যাদের হার্টের রোগ আছে, হার্টের সমস্যা আছে, 40 বার আল্লাহু আকবার জোরে দম মারবেন, হার্টের ব্যথা বিদায় নিয়ে যাবে। কারণ এই শব্দটা আমার আল্লাহর কাছে এত প্রিয়, এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। জোরে 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 জোরে। ওই আল্লাহ আছে না? আছে আছে, তো প্রমাণ করে দাও। যদি কখনো কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর দুশমনদেরকে এই দেশ থেকে কোবাইতে হয়, কোবাইতে কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মাশাআল্লাহ বলেন। ওয়াজের মাঝখানে কোনো হুজুর নাই, বক্তা হইতে চান, তাকবীরের ধ্বনি দিবেন বেশি বেশি, দেখবেন আল্লাহ মুখের জড়তা দূর করে দিছে, মাইকেলা কমাই দিছে। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকান। আব্দুল্লাহ বলে দিলেন, যান আপনি পাইয়া যাবেন আপনার 2টা। এই কথা শুই না চলে গেলেন আল্লাহর ওলি মাহমুদ গাজনবী। চলে যাওয়ার পরে ঠিক 1টার সময় আব্দুল্লাহর সাথে কথা হইল। 1টার সময় মাহমুদ গাজনবী যায় নামাজে দাঁড়ায় গেছে। সেই দেশের বাদশা গুলা না জানি কত অলি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারাদিন দাওয়াতের কাজ করতেন। রাতের বেলা প্রত্যেকটা বাসায় বাসায় খুঁজে খুঁজে দেখতেন কোন মানুষটা কোন কষ্টে আছে। আরো জোরে বলতে হবে। হঠাৎ করে আমার বিশ্বনবী একদিন ওমরকে ডেকে ডেকে বলে, ওমর রে, তোর ছেলে আব্দুল্লাহ রে বলে বিয়ে দিবি? ইয়া রাসূলুল্লাহ, জি আপনি যদি বলতেন তাহলে একটা মাইয়ার সন্ধান দেন, আমি আব্দুল্লাহর পোলাটারে বিয়ে দিই। আমার এক পোলারে তো ডোরা মাইরা শহীদ করে দিছি। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলের নাম ছিল, জানেন, সে ফামিজ খাওয়ার কারণে মদ মিশানো জিনিস খাওয়ার কারণে ওমর তাকে চাবুক মেরে ফেলেছিলেন। তখন শুধু আব্দুল্লাহ বেঁচে ছিলেন। আব্দুল্লাহকে নবী বিয়ে দিব, যদি এটা আপনার খাদেম ছিল, আবার আপনার শ্যালক ছিল, নবী বলে বিয়ে পরে দাও। এখান থেকে 8.5 কিলোমিটার দূরে জুল হুলাইফা নামক স্থানে, বস্তির ভিতরে 4 পাহাড়ের মাঝখানে একটা মহিলা অনেক কষ্টে আছে, মহিলার খবর নাও।
বিশ্বনবী বলতেছে ওই মহিলার খবর লও ওমর। হযরত ওমর পাগলের মতো ছুটে গেছে, যাইতে যাইতে খুঁজা বাইর করতে করতে ফজরের আজান হয়ে গেছে। বাজান রে, ফজরের নামাজ পড়লেন জুলহুলাইফা নামক বস্তিতের ওই বাগানের মধ্যে, যেখান থেকে হাজিরা মদিনায় বাজান ইহরামের কাপড় বাঁধা হয়। এখান থেকে ডাইন পাশে একটা মসজিদ আছে, মসজিদে ওমর বলা হয়। ঠিক এই মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার 500 গজ দূরে বাবা, 500 মিটার দূরে এই মহিলার বাড়ি। চারিদিকে এখনো পর্যন্ত খেজুর গাছের বৃষ্টিত বাবা, দেখিয়ে নিবেন। হযরত ওমর ওই বাড়ির পাশে আঁটুটা গেড়ে দিয়ে বসে আছে। ইন দি মিন টাইম ওমর ভাবে এই মহিলার কি সমস্যা আগে একটু জানি। হুট করে যদি ঘরের মধ্যে অন্ধকারে ঢুকিয়া যাই, মহিলা কষ্ট পাবে। এখনো তো সূর্য উদিত হয় নাই। মসজিদে নববী এবং মক্কা নগরীতে বাবা ফজরের নামাজ এমন টাইমে পড়া হয়, আমাদের দেশে শোবে কাজেক আর ওই দেশে শোবে সাদেক। বেলা অনেক ওঠার আগেই ফজরের নামাজ শেষ করে, অন্ধকার আছে, এখনো সূর্য ওঠে নাই। বেড়ার পাশে বসে ওমর আঁটুটা গেড়ে দিয়ে কানটা পেতে বসে আছে। হঠাৎ করে দেখতেছে একটা বৃদ্ধা মহিলা, প্রায় 40-42 বছর বয়স, মাকে ডাক দিছে, জামিলা। ওমর দেখে মিষ্টি সুরে কণ্ঠ সুর বলতেছে, জি মা, জি মা। মা, বকরি দহন করতে হবে না? একটা ভাণ্ড নিয়ে, কি বলে আপনাদের দেশে, হ্যাঁ ভাণ্ড বলে, পাতিলা, যে কোনো জাতের দুধ দহন করা হয়, বালতি পাতিলা নিয়ে আস। মা দুধ দহন করতেছে। ওমর কিন্তু ওই ছাগলের বানের আওয়াজ শুনতেছে, সেন সেন আওয়াজ শুনে। ওমর এখনো পর্যন্ত এখানে বসা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? খলিফাতুল মুসলিমিন বসা। নবী এই মহিলাকে টার্গেট করে কেন বললেন ও সমস্যা আছে, ওর খবর নাও। আমার জানতে হবে এই মহিলা কে। স্যান করে বানের আওয়াজ হচ্ছে, দুধ বের করার। দুধ বের করা শেষ হলো, মা জিজ্ঞেস করে কতটুকু হয়েছে? মা 3 পো হয়েছে। দুধ মনে আজকে কম হয়েছে, প্রতিদিন 1 সেরের উপরে হয়, 3 পো হয়েছে। মা কয় 3 পো যখন হয়েছে আমরা খাবো কি আর বেচবো কি? একটা কাজ কর, 250 গ্রাম পানি মিশা। মেয়েটা বলতেছে, মা তুমি জানো না দুধে পানি মিশাইলে আমার নবী বেজার, আমার আল্লাহ বেজার। ওমর শুনতেছে, কি রে? মায় কইতেছে দুধে পানি মিশাইতে, মায়ে কই তুমি জানো না, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এ মা তুমি জানো না, আল্লাহর ভয় যারা পাপের কাজ ছেড়ে দিবে, কিয়ামতের মাঠে তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। মা আমি পারবো না দুধে ভেজাল দিতে। নবী কইছে দুধে আর মধুতে ভেজাল দেওয়া যাবে না। আর তুমি শোনো নাই জুমার বয়ানে ওমর কইছে যারা দুধে আর মধুতে ভেজাল দেয় সে নবীর উম্মত না। পট করে মহিলা বলেছে, তোর ওমর কি আর তোর বাড়ির সামনে আসেনি? ওমর খবর লইছে নি তোর মার ঘরে 3 দিন খাবার নাই? তোর ওমর খবর লইছে? ওমর কিন্তু শুনতাছে। ওমর নিজের দাঁতকে কামড় দিয়ে কয়, এ খাত্তাবের বলা ওমর, তুই আসিলি জানোয়ার, কালেমা পড়ার পর হইছর আনোয়ার। এই মহিলা যদি 3 দিনের ভিতর মারা যাইতো, তুই এতিম নবীর কি জবাব দিতি? মাদ্রাসার ছেলেগুলা ডাইলের পানি খাইতে খাইতে রক্তামাশা হয়, আর তোমাকে পোলা পানে গোস ভাতটাই খায় না, আবার বড় বড় মুস্তাও। আর তোমরা কো আমরা সমাজের প্রতিনিধি, তো প্রতিনিধির উপরে জুতার বাড়ি। কথা কন না কেন? তাকাই দেখে মিয়া হযরত ওমর চিৎকার মেরে বলতেছে, আমি কি একটা বেড়া বাইঙ্গে দৌড় দিয়ে মহিলার কমু যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও? না, দেখি আর কদ্দূর যায়। মেয়েটার সততা দেখি। একটু পরে কয়, তাহলে 3 পো হয়েছে, আর 1 পো না মিশাইলে আধা কেজি বেশি, আধা কেজি খাই, 2 মাই পুঁতে 2 মাইজি করতে খাবি? কয়, মা আমি পারবো না, মা দুধ পানি মিশাইতে পারবো না, দরকার হয় আজকে মা আধা কেজি বেশি আর 1 পা আমি আর তুমি খাই।
বেজন রে হঠাৎ করে যখন বললেন, মা তোমার কি জানা নাই গো মা, আমার মালিকের ভয়ে যারা পাপের কাজ ছেড়ে দেয় গো মা, ওই মানুষটা আল্লাহ তাকে নিজের জিম্মায় জান্নাতে পৌঁছায় দেয় গো মা। আর তুমি কি ভুলে গেছো মা, আমার আব্বা হুনাইনের মাঠে বিশ্ব নবীর সাথে যে শাহাদাতের সুদা পান করছে। তুমি একটা শহীদের বিবি মা, এই মদিনায় তোমার চাইতে দামি আর কে আছে গো মা। তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার স্ত্রী। আমার বাবা বদরে নবীর সাথে ছিল, খন্দকে ছিল, উহুদে ছিল। আমার বাবার পায়ে তীর লেগেছিল, বিশ্ব নবী টেনে বের করেছিল। আমার বাবা নবীর সাথে হুনাইনের মাঠ পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে ছিল মা। আব্দুল্লাহ ইবনে হুযাফার মেয়ে আমি পারবো না মা দুধের মধ্যে পানি মিশাইতে। ওমর বলে, আমার বুঝতে আর বাকি নাই রে, নবী আমার এই বাড়িতে আসতে বলছে, আমার আব্দুল্লাহর মায়া নবী ঠিক কইরা দিছে গো। এই মেয়েকে আমার আব্দুল্লাহর পুত্রবধূ বানানো। টক 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 দরজা খোলেন। কে? আপনাদের কি কি সমস্যা? অনেক সমস্যা। আপনাকে আমি আসছিলাম রাজদরবার থেকে আপনাদের একটু খবর নিতে। আব্দুল্লাহ ইবনে হুযাফার বিবি বলে, আমাদের অনেক সমস্যা, আপনার কাছে কি কমু, যান ওমরের কাছে কমু। আপনি যে ওমরে কয়েন, যদি সে ভালো চায় আমাদের খোঁজ খবর নিতে বললেন। ওই লোক বলে গেলেন, ঠিক আছে আপনারা ওমরের দপ্তরে আয়েন, আমি বলে দিব। চলে গেছে বাবা। ওখান থেকে পুলিশ পাঠায় দিছে, যা ওই মহিলা দুটাকে উঠাই নিয়ে আসবি, ঘোড়ার গাড়িতে রাজ সিংহাসনে বসাইয়া বিশ্বনবী রওজার পাশে বসাইয়া দিলেন। ওমর জিজ্ঞেস করলেন, আপনার নাম কি এইটা? হ্যাঁ। আপনার মেয়ের নাম এইটা? হ্যাঁ। আপনার মেয়ে দুধ দহন করতে বলছিলেন? হ্যাঁ। দুধে পানি দিতে বলছিলেন সকালে? হ্যাঁ। আপনি কেমনে জানেন? আপনারা বলছিলেন ওমর কি আর বয়ে রয়েছে, ওমর কি দেখতেছে যে দুধে পানি দিতে কইছি, তখন আমি আপনার দরজার পাশে বসা। এবার 2 ফোঁটা চোখের পানি আমার মাওলারে দেখায় দিবেন। জামিলার মা বলে, ওমর রে আপনি ভাবতেছেন আমি বুঝি জানি না আপনি আমার দরজার পাশে? ওমর আপনি তো খাত্তাবের সন্তান, আপনারা মক্কার মানুষগুলো আমার নবীর মাইরা তারা দিছেন, আর আমার স্বামী আব্দুল্লাহ ইবনে হুযাফা বুকের তাজা রক্ত দিয়ে নবীর সম্মান এই মদিনায় টিকায় রাখছে, টিকায় রাখছে রে ওমর। আমার নবী যেদিন মদিনায় আসে, মদিনার গেটের ওখানে আমার স্বামী 13 দিন পর্যন্ত দাঁড়ায় ছিল। কারণ আমার নবী তো জুলহুলাইবার পাশ দিয়ে মদিনার গেট এইখান দিয়ে গেছিল। আমার স্বামী সর্বপ্রথম নবীর হাতে 1 ছোয়া খেজুর দিছিলেন। আমি জানি আপনি আমার দরজার পাশে বসা, এই জন্যই তো আমি সব কিছু জানি বিদায় মেয়েটারে দুধে পানি দিতে বলছি। কারণ আমি রাতের অন্ধকারে যাই নামাজে বসে আমার মাওলার কাছে একটা দরখাস্ত দিয়েছিলাম, মালিক আমি শহীদের বিবি, আমার মেয়েটা বড় হয়েছে, ভালো কোনো পাত্রর কাছে আমার মেয়েটাকে সুপর্দ করে দেন। রাত্রি আমি স্বপ্নে দেখি বিশ্ব নবী বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফার বিবি সকালবেলা ফজরের টাইম ওমর তোমাদের ঘরের দরজার পাশে আসবে। ওমর একটা চিৎকার দিয়া বলে, ও আল্লাহর বান্দি, আমার মাওলার সাথে তোমার এত নেটওয়ার্ক যোগাযোগ, বিশ্ব নবীর সাথে টাওয়ারের সাথে এত যোগাযোগ, আমি খাত্তাবের বলা ওমর জানতাম না গো। আপনার বাড়িতে যা কিছু দরকার সব চলে যাবে, টেনশন করবেন না, সব কিছু আপনার বাড়িতে চলে আসবে। কিন্তু যাইবার আগে একটা কথা বলে যান, আপনার জামিলারে আমার আব্দুল্লাহর সাথে বিবাহ দেবেন। জোরে 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 জোরে। এ বাজান মনে রাখবেন,
এত ভালো জান্নাতি, 2 নাম্বার জান্নাতি আবু বকর, 1 নাম্বার 2 নাম্বার ওমর। এই ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও যদি জনগণের পাশে এইভাবে দাঁড়াইতেন, না জানি আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার গুলো, এমপি গুলো যদি গরিবের খবর নিত, না জানি এই দেশে শান্তির বাতাস বয়ে যেত। ঠিক না বেটি? কষ্ট হইতেছে? 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার আমার দিক তাকান। মাহমুদ গাজদমি নামাজে দাঁড়ায় গেছে, এদিক দিয়ে আব্দুল্লাহ 4টার সময় সবে মাত্র ঘুমের থেকে উঠে কোরআন শরীফকে বুকি নিয়ে, এদিকে তাকান, কোরআন শরীফকে বুকি নিয়ে প্রথমেই সবকে বইয়া, আল্লাহ আমার মাদ্রাসায় বাদশাহ এত কিছু দিছে, তুমি তার 2টা জিনিস আমার কাছে চাইছে, তারে দিয়ে দিও। বুঝছি আপনাকেও চার্জ নাই, আমারও চার্জ নাই। আমার উড়ানে কথা ছিল হুজুরের 9:30টায়, আমার এনে উঠেছে 10:15টায়। তা আমার কি দোষ? কারণ আমার 1.5 ঘন্টা তো হয়নি, লেস হয়ে গেছে। কারণ আমার সময় লাগে বেশি, কারণ আমি এখনো পর্যন্ত আল্লাহর কুদরতি শক্তিতে 26 বছর ওয়াজ করি, 2 ঘন্টার নিচে আল্লাহ আমার স্টেজ থেকে নামান না। কারণ আমি এই 26 বছর ওয়াজ করি ডেলি একটা। আলহামদুলিল্লাহ বলেন। আমি 2টা 3টা ওয়াজ করে বকা শুনতে রাজি না। এই যে মাদ্রাসার মুহতামিম, এই যে বেড়ায় এত মেহনত করে, যদি হতো 10:30 বাজে এখন ইলিয়াসের মধ্যে যদি কালামপুরের জামে ট্রাকের সিপার মধ্যে ভরে রয়েছে, জানি ভাই পাকড়ি দেয়া শেষ, মাহফুজুল হক সব যাওয়ার টাইম হয়ে গেছে। আরে ভাই ট্রাকে সিপায় কথা কন না কেন? এদিক দিয়ে আপনারা কইবেন এই বেটা বাট পার মনে হয় দাওয়াতি দেয় নাই। কারণ আমরা তো সমালোচনা করার দিকে পটু, একটা বক্তা হাজির করা যে গিরার আডামাডা হুগাইছে এটা জানেননি। এই গিরার আডামাডা যাতে না হুগায় মাদ্রাসার কমিটি, এই জন্য আমি মাগরিবের সময় আয়া পড়ি। এই বেটা আমার ফোনও দেয় নাই, আমি আইয়া তার গেটের সামনে হ্যারে যে কই কিরে মেয়েটা ফোনও দিলেন না, আমি আয়া পড়ছি। আমি এইসা বক্তা। এই জন্য দেখেন এখনো কিন্তু দাড়ি মুছ কম পাকছে। আলহামদুলিল্লাহ বলেন। যে বেটা 26 বছর ওয়াজ করে, বয়স তো আর কম হয় নাই। কি চাচা আপনারটা পাকছে তো বহুত টেনশন, আমি জানি। চাষি এখন খেতার মধ্যে কিনি মানুষ যেভাবে দেয়, কোকসা মুকসা উড়ে হেলায়, কয় পোলা এখন 4টা বিদেশ, তুই কথা কবি তোর কোকসা ফাটালাবো, বালিশ চাপাত্র বাইরে লাবো, বুড়ার করে বুড়া বহু জ্বালাইছ যুবক বসে। কথা ঠিক না? আমি ঠিক জানি 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 খেতার মধ্যে বদর আর হুদের যুদ্ধ হয়, কিন্তু এখন তোর